আল্লাহ তাআলা বলেন, বান্দা কান, চোখ এবং সারা দেহের চামড়া, সারা দেহের অঙ্গ, মানুষের পুরাটা দেহই চামড়া দিয়ে ঢাকা। আল্লাহ তাআলা বলেন এই কান, চোখ, চামড়া মানে সারা দেহ তোমার পুরা জিন্দিগির যাবতীয় বিষয় সম্পর্কে, কর্মকাণ্ড সম্পর্কে শাহিদা, সাক্ষ্য দেব, কথা বলবে। আমি আল্লাহর সামনে কথা বলব। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, নাফরমান বান্দা বলবে, হায় আমার দেহ আমার বিরুদ্ধে কেমনে সাক্ষ্য দিলা, কেমনে দিলা সাক্ষ্য। আর তোমরা সারা দেহের সারা অঙ্গ কথা বলতে জানো, এটাও তো জানতাম না, ভাবছিলাম শুধু জিহ্বা না কথা বলে। এখন দেখি তোমরা হাতও কথা বলতে জানো, পাও কথা বলতে জানো। তো তোমাদের এই যোগ্যতা আছে, তোমরা বললা না, আমার এদিকে কোনোদিন কইলা না। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, হে আল্লাহর বান্দা, আজ এই হাসরের ময়দানে সবকিছুর জবান খুলে দিয়েছেন যিনি, আমাদের জবানও খুলে দিয়েছেন তিনি। এজন্য তাফসীরের মধ্যে আছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই আয়াতের তাফসীরে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষের জমা সমস্ত সম্পদ, মাটির নিচের সঞ্চিত সমস্ত সম্পদ, সব কিছুই কিয়ামতের দিন কথা বলবে। শুধু মানুষ না, স্বর্ণ রৌপ্য সম্পদগুলো কথা বলবে, আল্লাহ আমাকে চুরি করছে, আল্লাহ এই পরিমাণ ডাকাতি করছে, এই পরিমাণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আত্মীয়ের হক নষ্ট করছে, এইভাবে বলবে। এবং প্রত্যেক অবৈধ তো ওই ব্যক্তিকে, এই নাফরমানকে ওই সম্পদ ডাক দিবে, আইনা সারিক, আইনা কাতিউ তরিক, আইনা কাতিউ রাহিমিন, দিগায়, এই বেটা দিগায়, এ পরিমাণ সম্পত্তি তুমি চুরি করেছ, আজ আরো না। এইভাবে কথা বলবে। এরপরে কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত আছে, এরপরের আয়াতেই আছে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন মাটি আল্লাহ তাআলার কাছে সেদিন কথা বলবে, আখবারাহা, সে তার তলদেশে জমানো সমস্ত কথা সেদিন শোনাবে, আল্লাহর কাছে আলাদা আলাদা বলবে। তাইলে দোস্ত, ছেলেরা, বাবা, মনে রাখ, এই জনপ্রিয়তা, হুলুস্থুল, হাঙ্গামা, ছবি তোলা, লাফালাফি করা, ফালাফালি করা, এগুলো একবারে ধোকা, ফালতু জিনিস। হুজুরদের ব্যাপারে এগুলার কোনো ফায়দা নাই, আখেরাতের বিষয়ে এগুলার 2 পয়সার কোনো মূল্য নেই। এখানে যদি 1 কোটি মানুষ হয় তাহলে আমার কবরের আযাব মাফ হবে না। এখানে যদি 1 কোটি মানুষও হয়, আপনাদের কারো কবরের আযাব মাফ হবে না। কাজেই এই জনপ্রিয়তা দিয়ে আমি বা করবো কি, আপনারাই বা কি করব? মনে করেন আমারে অনেক মানুষ চিনে, আর তো কি সেতে, হ্যাঁ, অনেক লোক হয়েছে আর কি। তো এরপরে কি আমার কবরের আযাব মাফ, আমার এই 44 বছরের গুনাহ সব মাফ, তো আমি এটা দিয়ে কি করবো? ঘাস কাটবো এগুলা দিয়ে? আমি তো কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, এবং কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি। তাইলে আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করব? আর আমার জনপ্রিয়তা দিয়ে আপনারা কি করবেন? যুবক ভাই, তোমরা বা কি করবে? তোমাদের যাদের চেহারায়, যাদের কপালে 1 ওয়াক্ত নামাজের সেজদা নাই, আজকের সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়লা না, তোমার মতো দুশ্মনকে আমি 1 জাররা পছন্দ করি। তুই তো আল্লাহর দুশ্মন। এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে বড় বেয়াদব, তোর চাইতে বড় বেয়াদব কোনো জানোয়ার হয় না। বেনামাজি তোর চাইতে বড় বেয়াদব কোনো জানোয়ার হয় না। কোনো কুত্তার সাথে যদি কোনো বেনামাজিকে তুলনা দেয়, কুত্তা প্রতিবাদ করবে, প্রতিবাদ করবে। সে বলবে যে হে মানুষ, কোন যুক্তিতে আমি কুত্তার সাথে
তারে তুলনা দিলা কিসের সাথে? কারণ কুকুরের উপরে তো নামাজের আদেশ নাই, তোমার উপরে আছে। তাহলে তো পার্থক্য হবে, মিল হবে কেমন? দুটোটারে একসাথ করবার সিস্টেম তো নাই। এই জন্য নাফরমানের কোনো তুলনা নাই। নাফরমান মানুষও না, জানোয়ারও না। নাফরমান বালহুম আদাল। আল্লাহ বলছে, আল্লাহ ভোলা মানুষ। আল্লাহ নিজে বলছেন বালহুম আদাল, মানে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। মানে নিকৃষ্টটা কি সেটা নাই, এটার কোনো আইটেম তো নাই। হুজুর আপনি কোন এটা প্রাণীটার নাম কি? বালহুম আদাল বলতে কে নাই, যে এ কুত্তার চাইতে নিকৃষ্ট। হ্যাঁ, তো নিকৃষ্ট কি? তা পিঁপড়া না? এটাও তো একটা প্রাণী। সাপ না? সাপ হতো না। বিচ্ছু না? এটা হতো না। মশা না? মশা হতো না। এটা তো একটা প্রাণী। দেখ, আল্লাহ তো বলছে ও জানোয়ার না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তাহলে এই জন্য নাফরমানের কোনো আইটেম নেই, কোনো পরিচয় নেই, পাপীর কোনো পরিচয় নেই, পাপীর কোনো পরিচয়। এই জন্য আল্লাহ তাআলা বলছে, এই জন্য তোমরা এটা মনে রাখো বাবা। যদি মনে করো বেনামাজি যেই ছেলেরা আজকের এশার নামাজ পড়ো নাই, দয়া করে যদি উঠে যাও ভালো হয়। তোমার মতো অকৃতজ্ঞ বেয়াদব তুমি চলে গেলে ভালো হয়। তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা হবে না তোমার ভালোবাসা দিয়া। তোমার মতো দুশ্মন ইসলামের কলঙ্ক, কোরআনের কলঙ্ক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানির অপমান, অপমান। তুমি মায়ের দুধের অপমান, মায়ের 9 মাসের গর্ভে ধারণের অপমান। ওই যে ওই বেয়াদব দেখে, এই যে ওই টুপিওয়ালা ভাইয়ের সামনে আরেক বেয়াদব ক্যামেরা ধরে রাখছে, মোবাইল। ভাইয়া উঠে যাও আব্বা। তোমার মতো দুইজন বেত্তমিজ উঠে গেলে ভালো হয়, আরেকজন ভালো ছেলে দাওয়াত বসতে পারবে। আব্বা উঠো, পরে দাও গা, জায়গা দাও, আরেকজনকে জায়গা দাও, তুমি যাও গা। এই জন্য বললাম সাবধান, খামখেয়ালির কোনো সুযোগ নেই। তোমার আমি জোর করে আনি নাই, তোমাকে জোর করে কেউ আনে নাই, তুমি নিজে আসছো, আল্লাহর জন্য আসছো। তাহলে যদি মাহফিলে আইসা থাকো, যদি একজন হুজুর বক্তার ওয়াজ শুনতে আসো, তো তুমি তো জানোই তিনি আল্লাহর কথা বলে, তুমি তো জানোই তিনি নামাজের কথা বলে। তাহলে তোমরা নামাজ পড়লা না কেন ভাই? তোমরা যারা নামাজ পড়ো নাই, আমি দাঁড় করাই দিই তোম করে, বলো, তোমরা বলো, আমি দাঁড় করাই। বেনামাজি বেয়াদব তো চিনা যায়, বেনামাজি তো বেয়াদব, বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো গাদ্দার, বেনামাজি মুতাকাব্বির, অহংকার। এই জন্য বলছি প্রয়োজনে জিদ করে চলে যাও, বলে আপনার মতো হুজুরের ওয়াজ শুনলাম না, আপনার মতো ব্যাড হইতে কইলাম না। আপনি যান, আমি কি ভোটের জন্য আসছি নি যে আপনার হাত পা ধরে ভোট চাই? আখিরাতের জন্য আসছি, আল্লাহর কথা মনে করাই দিতে আসছি। এই জন্য অকৃতজ্ঞ সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়ে, বাবা মা মুসলমান হওয়ার পরে, চারিদিকে এত মসজিদ মাদ্রাসা থাকার পরে, প্রতিদিন নামাজের আজান হয়, চারিদিকে তোমার মহল্লার মধ্যে প্রত্যেক মসজিদে তোমার সামনে কিছু না কিছু মানুষ নামাজে যায়, তোমার ঘরের কেউ না কেউ নামাজ পড়ে, তোমার বংশধরের কেউ না কেউ নামাজ পড়ে, তোমার আপনজন আত্মীয় স্বজনের কেউ না কেউ হাফেজে কোরআন, হয়তো চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তোমার মা, চাচি, দাদি, নানি অনেকেই নামাজ পড়ে, তোমার ফ্যামিলির অনেকেই নামাজ পড়ে। আল্লাহর ঘর মসজিদ থেকে প্রতিদিন আজান হয়, চারিদিকে মাদ্রাসা, চতুর্দিকে টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ পাওয়া যায়, মসজিদ থেকে প্রত্যেক ওয়াক্তে কিছু লোক নামাজে ঢোকে বের হয়, চারিদিকে এত পরিবেশ, চারিদিকে কোরআনের নামাজের জন্য এত রকম নমুনা চিহ্ন থাকার পরেও মাত্র 16 বছর 18 বছর বয়সে যেই গাদ্দার এক ওয়াক্ত নামাজ পড়ে না,
তোর চাইতে বড় বেয়াদব আল্লাহর নিচে, আসমানের নিচে, জমিনের নিচে কোন জানোয়ার এত বড় বেয়াদব হইতে পারে না বেটা। তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব কোন জানোয়ারও হইতে পারে না। তুই বহুত বড় গাদ্দার বেটা। এত মসজিদ, মাদ্রাসা, এত দাড়ি টুপি, তোর ঘরের এত মানুষের নামাজ, কোনো কিছুই তোর মতো পাষাণ ডাকাত তোর দিল নড়াইতে পারে না, তোর কলজাটা পাথর হতো না। এই জন্য মনে রাখবেন বাবা, যাদেরকে বলি অভিভাবক, হায়াতের লাস্টে, মৃত্যুর আগে এতটুকু হয়তো বলে যাইতে পারবেন দুনিয়ায় মানুষের কাছে যে বেনামাজি সন্তানের বাবা যারা, বেপর্দা মেয়ের বাবা যারা, বেহায়া নারীর স্বামী যারা, আপনারা হয়তো বলতে পারবেন যে দুনিয়ায় সোফা বানায় গেছি, খাট বানায় গেছি, কিন্তু মানুষ বানায় যেতে পারেন নাই পরিবারকে। এতটুকু বলতে পারবেন। আর এই বিল্ডিং করছি, টাইলস লাগাইয়া গেছি, হুজুর দোয়া করবেন। কিত্ত দোয়া করতে তা লাগাইয়ে লাইছেন, আর দোয়া করতো কিতা? কথা বলেন না, এটা তো লাগাইয়ে লাইছেন টাইলস, এনে আর কি দোয়া করতো? হ্যাঁ, রবিবারে ছাদ ডালাই দোয়া করেন হুজুর, কি দোয়া? ছাদ ডালাই তো সব রেডি, রবিবারে ডালাই তো, এটার আর দোয়া কিতা? আর কি দোয়া? জমি এটা কিনছি হুজুর দোয়া করেন, তখন কি করতেন? দোয়া করতো আর কি, এটা তো কিনছেনি। এখন আর কি দোয়া করতে হবে যাতে করে আপনার হাতের থেকে এটা ছুটে যায়? কিনছেন তো, এটা সারছেই। আহা মুসলমান, লুভি মুসলমান, লুভি। আমি তো সাফ বলি, রাগ করলে কিছু করার নাই। যেই সমস্ত অভিভাবক হারাম উপার্জনকারী, এই হারাম উপার্জন খোরের, এই সুদখোর, কিস্তিখোর, ওজনে কম দিয়া ধোকাবাজি প্রতারণা করে যে হারাম রোজগার করে, ওই নাফরমানের বিবি বাচ্চা মানুষ হয় না, উপার্জনকারী হয়। উপার্জনকারী কামাই রোজগারি করতে পারে, পয়সা কামাইতে পারবে, কিন্তু ইনসান হয় না, ইনসান হয় না, মানুষ হয় না, মানুষ হয় না। সুদখোরের সন্তান মানুষ হয় না, ঘুষখোরের সন্তান মানুষ হয়, ইকোনমিক্যাল অ্যানিমেল হয়, অর্থনৈতিক প্রাণী হয়, উপার্জনকারী একজন প্রাণী হয়। যে আবার আপনি 60 বছর রোজগার করছেন, এবার আপনার ফুতে কামাই করে, কয়দিন পরে আপনার নাতিও পয়সা কামাই করুন, এই আর হয়েছে। তো আগে আপনি 30 বছর দোয়ানদারি করছেন, অন হেতে করে আগে আপনার ফুতে দোয়ানদারি করে। আল্লাহর রহমতে আপনি খাস দোয়া করে দেন, এরপরে আপনি নাতিয়ে বন বেচবো। একের আপনার খাঁটি দোয়া পাইছে আপনার নাতিয়ে, আল্লাহর রহমতে অন বন বেছে, চা বেছে। হ্যাঁ, খাস দোয়া করে দিছে, হুজুর দিয়ে দোয়া করাই দিছেন, দে খাট দোয়া একের খাস কবুল হয়েছে আল্লাহর রহমতে। আপনি যেটা করছেন হাবাটা ওইটা করেন, দোয়া কবুল হয়েছে। বাপফুর দুজনে অন বন বেছে, দুনিয়া মিলছে, দুনিয়া প্রত্যাশা পূরণ হয়েছে। আহা মুসলমান মনে করে দোয়া কবুল হয়েছে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। এজন্য আমি সমস্ত কিশোর যুবক ছেলে বাবা তোমাদেরকে বললাম, দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আমার এই কথা শোনো, নবীজির বিশুদ্ধ হাদিস, বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন ব্যক্তি কি মানুষ নাকি মুশরিক না কাফের? নবীজি বলছে এটা চিনার উপায় তারকুস সালাহ, নামাজ পড়া বা না পড়া। যেন আল্লাহর রাসূল বেনামাজিকে যেন মানুষ বলতেই রাজি। এজন্য নবীজি বলছে লোকটা কি মানুষ না মুশরিক, এটা একটা রিওয়ায়াত, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর। মানুষ এবং মুশরিকের মধ্যে তফাৎ নামাজ পড়া বা না পড়া। এজন্য তুমি কি মানুষ না মুশরিক, এটা চিহ্নিত করার উপায় নামাজ। নামাজ, এজন্য নামাজবিহীন জীবন মানুষ হওয়ার অনুপযুক্ত, মানুষ হওয়ার অনুপযুক্ত। দয়া করে এই জন্য বাপ, তোমাদের সবগুলো ছেলে, তোমরা সারা বাংলাদেশ থেকে আসো নাই, সর্বোচ্চ 30 কিলোমিটার জায়গা
20 থেকে 30 কিলোমিটার জায়গার থেকে তোমরা আসছো, আশপাশ থেকেই আসছো, এই পরিমাণ নওজোয়ান মাশাআল্লাহ ছুটে ছুটে আসছো, তাইলে তোমরা নামাজ পড়লা না কেন বলো? একজন মৌলবী চিনলা, একজন হুজুর চিনলা, একজন বক্তা চিনলা, দোস্ত আল্লাহ চিনলা না কেন? মালিক চিনলা না কেন? আমি শুনতেছিলাম কেউ একজন বলতেছিলেন, আমি তো সারা জীবন এটা বলি, কোন ব্যক্তি বিশেষের কারো সুর ভালো, কারো টান ভালো, কারো হুঙ্কার ভালো, কেউ কান্দা কইলে ভালো লাগে, কেউ হাসাইলে ভালো লাগে। এক এক বক্তার এই সমস্ত এক এক ঢং, এই ঢং দিয়ে তুমি কি করবা ভাই? ব্যক্তি বিশেষের এই ঢং দিয়ে তুমি কি করবা? তুমি মনে করো জানো আর কি, যে আমি এরকম 10 জন বক্তা জানি কার কি বৈশিষ্ট্য, অমুকের সুর ভালো, অমুকের টান ভালো, অমুকে হাসাইলে ভালো, অমুকে কাইন্দা কাইন্দা বললে ভালো, অমুকেরটা হুঙ্কার দেয় ভালো, তো তুমি এরকম নকল করিলা অথবা বলতে পারলা, তো এটা কৃতিত্ব কি? আখেরাতের ফায়দা কি এতে? বলো না ভাই, বলো ছেলেরা, বলো আব্বা, আখেরাতের ফায়দা কি বাবা বলো? কে তোমাদেরকে আল্লাহ ভুলাই দিল? কে তোমাদেরকে মনিব ভুলাই দিল? কে তোমাদেরকে সৃষ্টিকর্তা ভুলাই দিল? আমি উদাহরণ দেই, এই পৃথিবীর উদাহরণ দেখো, যে কোনো বাবা ভাই, আমিও, যে একটা মানুষ যদি, আমি যদি একটা লোককে, একজন মানুষকে যদি আমি, যে আপনার নাম কি ভাই? ফাহিম মিয়া, বসেন। মনে করেন আমি ওরে আজকে 5 বছর ধরে তাকে আমি প্রতি মাসে 2,000 টাকা দেই, তারে জামা কিনে দিছি, কাপড় কিনে দিছি, পড়ালেখার খরচ দিছি, যেভাবে হোক আজকে 5 বছর তাকে আমি সার্বিক সহযোগিতা করছি। প্রতি মাসে মনে করেন তার পিছনে আমার 5,000 টাকা করে খরচ গেছে। তাইলে 5,000 টাকা করে যদি খরচ যায়, 5 12 60,000 টাকা, বছরে 60,000 টাকা তার পিছনে আমার গেছে। তাইলে 5 বছরে 5 60 কত? 3 লাখ টাকা, 3 লক্ষ টাকা খরচ করছি। মনে করেন আমি 5 বছর পরে যদি সে এখন আমারে যদি না চিনে, আমার অকৃতজ্ঞতা করে, আমার থেকে চোখ ফিরায় নেয়, তখন বিবেকবান মানুষ, দুনিয়ার মানুষ কি কয়? যে কিরে তুই মানুষের বাচ্চা নি রে, তুই কি একটা মানুষের বাচ্চা? আজকে 5টা বছর তোর লাগে আমি কি না করলাম, আজ তুই এখন আমারে চেনস? তাইলে মাত্র 3 লাখ টাকার কৃতজ্ঞতার জন্য যদি মানুষ এটা বলতে পারে, তো আল্লাহ তাআলা এত বড় কায়নাত, এত বড় আসমান ও জমিন, রাত্র দিন, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা হৃদয়ের স্পন্দন, হার্টবিট, 24 ঘন্টার এই নাজ ও নিয়ামত দিয়ে যেই নাফরমান বান্দা 365 দিনে, খোদার 1 বছরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই মানুষের বাচ্চা হয় কেমনে? ওই মানুষের বাচ্চা বলে হবে কেন বলেন? হ্যাঁ কেন, কিভাবে হবে? কিভাবে মানুষের বাচ্চা হবে? সে এত বড় মালিকের এত অকৃতজ্ঞ হয় মানুষ? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, হে বন্ধু, সমস্ত মুশরিক, এই বেটা মূর্তি পূজক যারা, মুশরিক 360 দেবতার পূজা করত যারা, বেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে মক্কার গলিতে গলিতে যারা মূর্তি পূজক ছিল, কাবা ঘরের মধ্যে যারা 360 দেবতার পূজা করত, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ সেই নবীকে বলছে, বন্ধু এই সেই লোকগুলো, এই কাফেরগুলো, এই মূর্তি পূজকগুলোকেই বলেন যে তাদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের এই সব কে সৃষ্টি করেছে? আল্লাহ বলছে, বন্ধু তারাও বলবে, এই বেঈমানও বলবে, ফাসায়াকুলুনা আল্লাহ, তারাও বলবে আল্লাহ। এক মূর্তি পূজক, মুশরিক বেটা, বেঈমান, যে 60 বছর পাথরের মূর্তির পূজা করে, সেও তো আল্লাহ চেনে। তো তুমি মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, বৌরা বংশ মুসলমান, চারিদিকে মুসলমান, আহা, তুমি আল্লাহ চিনো না? বলো, একটা ছেলে বলো বাবা, একজন
একজন ছেলে বদলাও, একজন, আমার সোজা কথা, একজন ছেলে বদলাও। আমি লম্বা ওয়াজ করতে চাই না।